যমরাজ এবং চিত্রগুপ্ত যমপুরেতে আসা প্রাণীদের হিসাব নিকাশ করছিলেন এবং তাদের শাস্তি দিচ্ছিলেন। এমন সময় তাদের কাছে একজন ব্রাহ্মণ আছেন, যিনি পৃথিবীতে মানুষের জন্য অনেক ভালো কাজ করেছেন। চিত্রগুপ্ত বললেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ পৃথিবীতে অনেক ভালো কাজ করেছেন এবং মৃত্যুর আগে তিনি একটি গরুও দান করেছিলেন, তাই আমার মতে তাকে স্বর্গে রাখা উচিত। তখন ধর্মরাজ বললেন, চিত্রগুপ্ত, তুমি ঠিকই বলেছ। যে ব্যক্তি মৃত্যুর আগে গরু দান করে সে কখনোই নরকে যায় না, কিন্তু এই ব্রাহ্মণের দান করা গরু তার নিজের নয়, সে অন্য কারো গরু দান করেছে এবং এই পাপের জন্য তাকে নরকে যেতেই হবে। চিত্রগুপ্ত বললেন, হে ভগবান, গাভী দান করাই সর্ববৃহৎ কর্ম, তা নিজের হোক বা অন্য কারোর, এর মধ্যে তার অনেক পুণ্যকর্ম রয়েছে, তাহলে তিনি কিভাবে পাপী হয়ে গেলেন? যমরাজ বললেন, দান করা মহাপুণ্যের কাজ, কিন্তু অন্যের জিনিস গ্রহণ করাও পাপ। এই বিষয়ে একটি প্রাচীন কাহিনী রয়েছে, যেটি আমি আপনাকে বলবো, তাহলেই আপনি বুঝতে পারবেন যে অন্য কারো জিনিস নিলে মানুষ কি পাপ করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশের এই কাহিনী বলেছিলেন। এই জন্য আপনি এই কাহিনীটি মন দিয়ে শুনুন। যে ব্যক্তি এই গল্পটি সম্পূর্ণরূপে শুনবে, আমি তার পাপ ক্ষমা করে দেব, তাকে কখনো নরকে যেতে দেবে না। চিত্রগুপ্ত বললেন, আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব, আপনি দয়া করে গল্পটি বলুন। ধর্মরাজ বললেন, হে চিত্রগুপ্ত, এক সময়ের কথা, 4 জন যদুবংশী রাজপুত্র বাগানে বেড়াতে গিয়েছিল। সেই বাগানে খেলতে খেলতে তাদের অনেক দেরি হয়ে যায় এবং তাদের অনেক তেষ্টা পায়। তারা তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে। বনের মাঝখানে ঘুরতে ঘুরতে তারা একটি কুয়ো দেখতে পেল, কিন্তু তারা 4 জন কুয়োর দিকে তাকিয়ে দেখল কুয়োর মধ্যে কোনো জল ছিল না, কিন্তু ছিল বিচিত্র অদ্ভুত এক প্রাণী। ভাই অবাক হয়ে দেখল যে ওটা একটা বিশাল আকারের ব্যাঙ ছিল। ব্যাঙটি কুয়োর ভেতর আটকে পড়েছিল, বের হওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু বের হতে পারছিল না। দৈত্য আকৃতির ব্যাঙটির করুণ অবস্থা দেখে 4 জন রাজপুত্র তার জন্য করুণা অনুভব করলেন। তাদের হৃদয় করুণায় ভরে গেল এবং তারা ব্যাঙটিকে কুয়ো থেকে বের করার সমস্ত চেষ্টা করতে থাকলো। একসাথে তারা ব্যাঙটিকে কুয়ো থেকে বের করে আনতে শুরু করলো। তারা দড়ির সাহায্যে ব্যাঙটিকে কুয়ো থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু প্রাণীটিকে কুয়ো থেকে বের করতে পারেনি। তারপর হতাশ হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা শুনলেন এবং ব্যাঙটিকে সাহায্য করার জন্য কাছে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার এক হাত দিয়ে দৈত্যাকার ব্যাঙটিকে সাহায্য করলেন। ব্যাঙটির ওপর ভগবান শ্রীকৃষ্ণের হাতে স্পর্শ হওয়ার সাথে সাথে তিনি তার উগ্ররূপ ত্যাগ করে স্বর্গীয় দেবতার রূপ ধারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাঙটির বিষয়ে আগে থেকে সবকিছুই জানতেন। তারপরও ভগবান তাকে জিজ্ঞেস করলেন, তোমার রূপ খুবই সুন্দর, তুমি কে? মনে হচ্ছে তুমি কোনো স্বর্গীয় দেবতা। বলো, কি কারণে তুমি এই দৈত্যাকার ব্যাঙে পরিণত হয়েছিলে? আমরা সবাই শুনতে চাই তোমার আগের জন্মের ঘটনা। যদি তুমি আমাদেরকে উপযুক্ত মনে করো, তাহলে তোমার পরিচয় দাও এবং বলো তুমি কি কারণে ওই ব্যাঙের দেহ পেয়েছিলে। দেবতার মতো সেই পুরুষটি মাথা নিচু করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলল, হে ভগবান, আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বলবো। আমি পূর্বজন্মে মহারাজ ধনঞ্জয়ের পুত্র ছিলাম। আমার নাম ছিল মৃগ। প্রভু, আপনি হচ্ছেন এই জগতের সকল প্রাণীর ভালো মন্দ কাজের সাক্ষী, সেই জন্য আপনার কাছে লুকোনোর কিছুই নেই। আমার বিষয়ে আপনি নিশ্চয়ই আগে থেকে জানেন, কিন্তু আপনার আদেশ পালন করার জন্য আমি আপনাকে আমার বিষয়ে বলছি। হে ভগবান, পূর্বজন্মে অসংখ্য গরু দান করেছি। সেই সমস্ত গরু প্রচুর পরিমাণে দুধ দিত। সেই গরু ছিল খুবই সুন্দর, সুলক্ষণা এবং কপিল। সেই সমস্ত গরুর সঙ্গে বাছুর ছিল। হে ভগবান, আমার পূর্বজন্মে আমি অসুখী ও দরিদ্র মানুষদের সেবা করেছিলাম। যারা ঋষিমুনি তপস্বী তারা বেদপাত করতেন, তাদেরকে আমি গাভী দান করেছিলাম। এইভাবে আমি অনেক গাভী, সোনা, বাড়ি, গাড়ি, হাতি, পাহাড়, জমি দান করেছি। অনেক যজ্ঞ করেছি, অনেক জলাশয় ইত্যাদি তৈরি করেছি। অন্যকে দান করতে গিয়ে আমি কখনোই বেচবা হইনি। অভাবী, গরিব, দুঃখী মানুষদের প্রয়োজনে যা দরকার আমি তাদেরকে তাই দিয়েছি। আমি অনেক মন্দিরও তৈরি করেছি, অনেক বৃক্ষরোপণও করেছি। এইভাবে আমি বহু বছর ধরে অনেক ভালো কাজ করেছি।
এইভাবে পুণ্য করতে করতে একদিন আমার অজান্তে অনেক বড় ভুল হয়ে যায়। একদিন দেব শর্মা নামে এক তপস্বী ব্রাহ্মণের একটি বিচ্ছিন্ন গাভী আমার কাছে চলে আসে। এই সম্পর্কে আমি কিছুই জানতাম না। তখন আমি অজান্তে সেই গাভীটিকে অন্য ব্রাহ্মণকে দান করেছিলাম। যখন ওই ব্রাহ্মণ গাভীটিকে নিয়ে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন, তখন পথে গরুর আসল মালিক দেব শর্মা তার গরুটিকে চিনতে পারেন। তপস্বী ব্রাহ্মণ তার গাভী দেখে বুঝতে পারলেন যে কেউ তার গরু চুরি করেছে। তখন দেব শর্মা তার কাছে এসে বললেন, ব্রাহ্মণ, তুমি এটাকে চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এই গরুটিকে অনেক দিন ধরে খুঁজছি। ব্রাহ্মণকে আমি একটি গরু দান করেছিলাম। তিনি বললেন, এই গরুটি তোমার হতেই পারে না, এটি আমার গরু। মহারাজ, মৃগ আমাকে এই গরুটি দান করেছেন, এ কথা বলে ওঠেন ব্রাহ্মণ। এই জন্যেই গরুটিকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি। দেব শর্মা বললেন, আমি আমার গরুকে ভালো করে চিনতে পারি, এটা আমার গরু, আর তুমি মিথ্যে কথা বলছো। মহারাজ মৃগ খুবই পুণ্য আত্মার মানুষ, তিনি আমার গরু কেন চুরি করে আপনাকে দেবে? তখন দান গ্রহণকারী ওই ব্রাহ্মণ বললেন, আমি সত্যি বলছি মহারাজ, আমাকে এই গরুটি দান করেছেন মহারাজ মৃগ, আমি কেন আপনার গরু চুরি করব? যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজেই মহারাজের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। দেব শর্মা বললেন, যদি মহারাজ তোমাকে এই গাভীটি দিয়ে থাকেন, তাহলে তো আমরা এখনই মহারাজের কাছে যাব, সেখানেই প্রকৃত শর্তটুকু জানা যাবে। তারপর তারা দুজন আমার কাছে এসেছিলেন। যে ব্রাহ্মণ আমার কাছে এসে দান গ্রহণ করেছিলেন, তিনি বললেন, হে রাজন, আজকেই আপনি আমাকে এই গরু দান করেছেন, কিন্তু এই ব্রাহ্মণ বলছে যে গরুটি তার। তখন দেব শর্মা বললেন, হে রাজন, এই গরুটি আমার, আপনি যদি এই গরুটি ওনাকে দিয়ে থাকেন, তবে আপনি আমার গরু চুরি করে অনেক বড় পাপ করেছেন। দুজনের কথা শুনে আমার মন বিভ্রান্ত হয়ে গেল। সেই দুই ব্রাহ্মণকে মিনতি করে বললাম, আমি অজান্তেই তাহলে অনেক বড় অপরাধ করে ফেলেছি, আপনারা আমার প্রতি দয়া করুন, আমাকে এই গুরুতর পাপ থেকে রক্ষা করুন। আমি দেব শর্মা ব্রাহ্মণকে বললাম, হে ব্রাহ্মণ, আমি দেব শর্মা ও ব্রাহ্মণকে বললাম, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ দেবতা, আমি অজান্তে এই গরুটিকে এই ব্রাহ্মণকে দান করেছি। আমি এই ব্রাহ্মণকে দেওয়া গরু ফেরত নিতে পারবো না, এতে আমার অনেক বড় পাপ হবে। এই জন্য আমি এই গরুর পরিবর্তে আপনাকে 1000 গরু দান করছি। তখন দেব শর্মা বললেন, হে মহারাজ, এই গরুটি আমার খুবই প্রিয়, এই গরুর পরিবর্তে আমাকে 1000 টাকা বা 1000 গরু দিলেও আমি নেব না। আমি তখন দান গ্রহণকারী ব্রাহ্মণকে বললাম, হে ব্রাহ্মণ দেবতা, আমাকে এই গরুটি ফেরত দিন, এর পরিবর্তে আমি আপনাকে 1000টি গরু দান করব। তখন দান গ্রহণকারী ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, আমি এই গরুটির পরিবর্তে আপনার থেকে কিছুই নেব না, বলে গরুটি আমাকে ফেরত দিয়ে ব্রাহ্মণ দেবতা ওখান থেকে চলে যান এবং দেব শর্মা তার গরু নিয়ে বাড়ি ফিরে গেলেন। প্রভু, দান ফিরিয়ে নিয়ে আমি মহাপাপ করেছি। এরপর আমার জীবনের সমাপ্তি হলে যমরাজের 2 জন দাস আমাকে নিতে আসে এবং যমপুরীতে নিয়ে যান। যমলোকে যাওয়ার পর যমরাজ আমাকে জিজ্ঞেস করলেন যে, তুমি আগে পাপকর্মের ফল ভোগ করতে চাও না পুণ্যকর্মের ফল? আমি জীবিত অবস্থায় বহুবার দান করেছি। আপনি জীবিত অবস্থায় বহুবার দান করেছেন, আপনার ভালো কাজের ফলস্বরূপ আপনি এমন এক উজ্জ্বল স্বর্গলোক পেতে যাচ্ছেন যার কোনো সীমা নেই, কিন্তু আপনার দ্বারা অনেক বড় পাপও হয়েছে। আপনি অন্যের জিনিস নিজের মনে করে দান করেছেন এবং দান করা জিনিস তার কাছ থেকে ফেরত নিয়েছেন, এই জন্য আপনাকে এর পাপের শাস্তি ভোগ করতেই হবে। তারপর আমি যমরাজকে বললাম, ধর্মরাজ, আমি পাপের ফল ভোগ আগে করতে চাই। তখন ধর্মরাজ বললেন, ঠিক আছে, আমি তোমার ইচ্ছা অনুযায়ী তোমাকে তোমার পাপকর্মের ফল দিচ্ছি। এখন তুমি পৃথিবীতে বিশাল আকারের ব্যাঙের দেহ প্রাপ্ত করবে। যখন তোমার শাস্তির মেয়াদ শেষ হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে তুমি মুক্তি পাবে। ধর্মরাজের এই কথা বলা মাত্রই রাজা আকাশ থেকে পড়ে যেতে লাগলেন এবং দেখলেন তার শরীর ব্যাঙের মতো হয়ে গেছে। হে প্রভু, আজ আপনার কৃপায় এই ব্যাঙের দেহ থেকে আমি মুক্তি পেয়েছি। আমি সর্বদা আপনার বন্দনা করতাম, সেই জন্য দেহ ধারণ করেও আমার আগের জীবনের স্মৃতি নষ্ট হয়নি এবং আপনার দয়াতে আমি আবার পুনরায় দর্শন করতে পেরেছি আপনাকে। আপনাকে দর্শন করে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। হে ভগবান, আপনার দর্শন তখনই হয় যখন মানুষ জগতে সমস্ত চক্র থেকে মুক্তি লাভ করতে থাকে। মহারাজ মৃগ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন। ভগবানকে প্রদক্ষিণ করে প্রণাম করে তিনি স্বর্গ বিমানে চড়ে চলে গেলেন স্বর্গের পথে। রাজা মৃগ চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে শিক্ষা দিতে গিয়ে সেখানে উপস্থিত যদুবংশী কুমারগণকে বললেন, হে কুমারগণ, যারা আগুনের মতো উজ্জ্বল তারা
কখনোই অন্যের সম্পদ হস্তগত করে না। অন্যের সম্পদ হস্তগত করে কেউ রক্ষা করতে পারে না, এর ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। দুঃখী এবং দরিদ্র ব্রাহ্মণের ধনসম্পদ কখনোই চুরি করতে নেই। যদি কেউ মিথ্যে বলে অন্যের ধনসম্পদ ছিনিয়ে নেয়, তাহলে তার পাপ তার 3 প্রজন্মকে ধ্বংস করে দেয়। নিজের ক্ষমতায় অহংকার করে কোনো দরিদ্র ব্রাহ্মণ বা মানুষের ধন সম্পদ কেড়ে নিতে চায়, তাহলে বুঝতে হবে যে সে ইচ্ছাকৃতভাবে নিজের জন্য নরকে যাওয়ার পথ তৈরি করছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্যের জিনিসপত্র বা ধনসম্পদ ছিনিয়ে নেয় সে পাপী বলেই গণ্য হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে এবং ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই আশা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।